আসসালামু আলাইকুম। গ্লোবাল মাল্টিমিডিয়া অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল আজকে আপনাদের মাঝে মাইক্রোসফট এক্সেল এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছে। তো আমরা ক্লাস শুরু করার আগে আপনাদের বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করে করবেন, যেন আমরা খুব সহজেই সবার মাধ্যমে আমাদের এই ভিডিওটি পৌঁছে দিতে পারি। তো পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরই প্রয়োজন। আপনারা সহযোগিতা না করলে আমরা কিছুই করতে পারবো না, আর তাই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে মাইক্রোসফট এক্সেল 2007-এ ওপেন করলাম। গতকালকে আমরা এই যে উপরে যে টপ বারগুলো আছে, এই টপ বারগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়েছি। আজকে আমরা ধারণা নিব হচ্ছে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, কিভাবে বর্ডার দিতে হয়, এই সব কিছু। তো প্রথমে আমাদের টেবিলটা, যদি আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ঘর দেওয়া আছে, সব আলাদা আলাদা ঘর দেওয়া আছে। এই ঘরগুলোর বাদ কিন্তু আমাদের প্রিন্ট প্রিভিউতে কোনোভাবেই শো করবে না। প্রিন্ট প্রিভিউতে এটা সাদা থাকবে। আমি যদি এখানে কিছু একটা লিখি, তারপরে প্রিন্ট প্রিভিউ দেই, এরকম সাদা থাকবে। কিন্তু আমাদের এই সাদা অংশটাকে অনেক সময় আমাদের দরকার হয় টেবিল ক্রিয়েট করা। এই টেবিল ক্রিয়েটগুলো আমরা কিভাবে করব? এই টেবিল ক্রিয়েটগুলো আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ইনসার্টে গিয়ে টেবিল থেকে নিতে পারি, আর একটা হচ্ছে আমাদের এই যে বর্ডার, এই বর্ডার থেকে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। তো আমরা দুইটা মাধ্যমে আজকে শিখব। প্রথমে হচ্ছে আমাদের ইনসার্ট থেকে। মনে করেন আমরা এতটুক ঘর আমরা একটা টেবিল ক্রিয়েট করব। তো এতটুক ঘরে গিয়ে ইনসার্ট, এই যে টেবিল, ওকে দিয়ে দিলাম। টেবিল ক্রিয়েট হয়ে গেল। এইখান থেকে আমরা যে কোনো কালার অ্যাড করতে পারবো। এইখান থেকে আপনি যে কোনো কালার এখানে নিতে পারবেন। এরপরে আমার যদি মনে হয় যে না, আমরা সম্পূর্ণটা করব না, যে কোনো একটা একটা লাইন বা একটা একটা কলাম আমরা কালার করব, সেক্ষেত্রে আমাদের এই যে এখানে কালারের সিস্টেম আছে, কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আসি, আমাদের এই একটা পদ্ধতি গেল, এখানে আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আমাদের এতটুক হচ্ছে একটা টেবিল করতে হবে। এই টেবিলে আমরা এইখানে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার। যদি আমরা অল বর্ডার দিই তাহলে সবগুলা ঘর হলো, দেখেন সবগুলা ঘর। এখন আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে দেখেন এই একটা টেবিল হয়েছে আর এই একটা টেবিল। আপনার যেটা সহজ দরকার ওই টেবিল অনুসারে কাজ করতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনার এইখানে যদি আমাদের মনে হয় যে না, আমাদের এই বর্ডারটা দরকার নাই, এই টেবিলটা দরকার নাই, এতটুকু আমি বাদ দিব, সেক্ষেত্রে আমরা এখান থেকে নো বর্ডার দিতে পারবো। নো বর্ডার দিয়ে দিলে অটোমেটিক চলে এলো। বা আমার যদি দরকার হয় যে আমি শুধু সাইড বর্ডার দিব, আমরা কোনো ঘর দিব না, শুধু সাইড বর্ডার দিব। সাইড বর্ডার দিলে এইখান থেকে আমরা ঢুকে এইখানে আমরা দেখেন ঠিক বক্স আর আউটসাইড বর্ডার দুইটার যে কোনো একটা দিলে, যদি আমি আউটসাইড বর্ডার দিই তাহলে মোটামুটিভাবে হালকাভাবে একটা বর্ডার হবে। আর যদি আমরা থিক বর্ডার দিই, অর্থাৎ মোটা করে কোনো বর্ডার দিতে যাই, তাহলে এখানে আমাদের এইভাবে আসবে। এখন দেখেন দুইটা বর্ডারের মধ্যে এই যে বর্ডারটা, কালারটা চেঞ্জ হয়েছে, এই আর কি। এখন আমাদের এখানে টেবিল ক্রিয়েটটা দরকার হয় অনেক সময় সেলাই শিট তৈরি করতে, বা অনেক সময় বক্স করতে, অনেক সময় রেজাল্ট শিট তৈরি করতে এই টেবিলগুলো আমাদের ক্রিয়েট করতে হয়। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা এই জিনিসটা নিজেরা নিজেরা প্র্যাকটিস করব কিভাবে কি করতে হয়। আর এই অংশটা হচ্ছে ফিল্টার অংশ। এখন আমি এই কলাম এর ভিতর রাখবো হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এ, এ, এটা রাখলাম আমি। এখন কথাটা হচ্ছে এই যে অংশটা রাখলাম, আমার এখানে মার্ক করতে হবে যে
এইখানে দেখেন আমার ফিল্টারের ভিতর সবগুলো কালারই সবগুলো অক্ষরই আছে। কোন কোন অক্ষরগুলো আমার দরকার হচ্ছে শুধু এ যে কয়টা আছে এই কয়টা দরকার। তাহলে আমি এটা দিলাম। দেখেন এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে আমি সিলেক্ট করে শুধুমাত্র এই ঘরগুলোকে সিলেক্ট করে আমরা নিতে পারবো। এই ঘরগুলো সিলেক্ট করে আমি যে কোনো কালার দিয়ে দিতে পারবো, বা লেখার কালারগুলো আবার এই চেঞ্জ করে দিতে পারবো। যদি লেখার কালার না দিই, বা এবার আমি ফিল্টারটা রিমুভ করে দিব, এরপরে ওকে দিলাম। এখন দেখেন শুধুমাত্র এগুলো আমাদের হাইলাইটস হয়ে গেল। এটা হচ্ছে হাইলাইট করা। এখন আমার দরকার হচ্ছে আমার বি গুলো আমি অন্য একটা কালার দিব। তাহলে বিটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে দিলাম। এখানে বি যে কয়টা আছে এই কয়টাকে আমরা এখান থেকে কালার সেট করব। কোন কালার দিব সেই কালার আমরা এখান থেকে নিতে পারবো। আমরা মনে করেন এখানে হলুদ কালার তো একবার দিলাম, এবার দিলাম সবুজ। তো সবুজ কালার দিয়ে দিব। আচ্ছা, একটা সিলেক্ট করলাম, তারপরে সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে আমার ফিল্টার যদি আমি আবার কেটে দেই তাহলে আবার আগের মতো কালার হয়ে গেল। এরকম আমি যখন যেটাকে হাইলাইটস করা দরকার এরকম আমি হাইলাইটস করতে পারবো। আবার যদি আমার এখানে এটা দরকার হচ্ছে, আমার এই উপরের বর্ডারটা দরকার নাই, উপরের বর্ডারটা আমি রিমুভ বর্ডার করে দিব। সেটা হচ্ছে আমাদের এইখানে দরকার হচ্ছে তিনটা বর্ডার দেখে আছে কিনা, নাই। তার মানে আমাদের এখানে নো বর্ডার দেওয়ার পরে কাজ করতে হবে। আমরা এই নো বর্ডার দিলাম, হয়ে গেল। এরপরে যদি আমার এই বর্ডারটা দরকার না হয়, এই বর্ডারটা আমি সিলেক্ট করব, এই বর্ডারটা সিলেক্ট করে আমি নো বর্ডার দিয়ে দিব, শেষ। তাহলে আশা করি বোঝা গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে সূত্র প্রয়োগ শিখব, কি আর টেবিলটা পূরণ করা শিখব, যে একটা তথ্য কি পূরণ করার পর সেই তথ্যটা কিভাবে আমরা হিসাব করব, যোগ করব, বিয়োগ করব, অথবা গুণ ভাগ শতকরা যা আছে এইসব করব। তো আশা সবাই ভালো থাকবেন, আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।